ডিলিমিটেশনের চর্চায় একটা নতুন শব্দের উত্থাপন হয়েছে, সেটা হচ্ছে প্রোরাটা বেসিস। প্রোরাটা শব্দটা একটা ইটালিয়ান শব্দ। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। ডিলিমিটেশন কি আপনারা জানেন? ডিলিমিটেশন হচ্ছে যে ভারতের জনসংখ্যা অনুযায়ী লোকসভায় আসন সংখ্যা নির্ধারণ করা। এবার জনসংখ্যা বেড়ে গেলে আসন সংখ্যা বাড়বে। এবার সেই আসন সংখ্যা কোন রাজ্যের বেসিসে বাড়বে, নাকি কোনো রাজ্যের আসন সংখ্যা বাড়বে, নাকি ভারতবর্ষের জনসংখ্যার নিরিখে আসন সংখ্যা বাড়ানো হবে। কিন্তু এই আসন সংখ্যা যে এতগুলি যে আমাদের রাজ্য রয়েছে, সেই রাজ্যের ক্ষেত্রেই তো বাড়ানো হবে। মানে একটা ভারতবর্ষের জনসংখ্যা তো বিভিন্ন স্টেটের সংখ্যা, জনগণের সংখ্যা অনুযায়ী নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে যেখানে যে রাজ্যের জনসংখ্যা বেড়ে গেছে, অবশ্যই সিট আসন সংখ্যা সেখানেই বাড়বে। কারণ আসলে লোকসভার আসন মানে তো জনগণের প্রতিনিধি। তাহলে যেখানে জনগণ বেড়ে যাবে সেখানে জনসংখ্যার নিরিখে আসন সংখ্যাও বাড়বে। কিন্তু এখানেও নানা রকম রাজনৈতিক গল্প থাকে, ক্ষমতায়নের গল্প থাকে। যে যার হাতে ক্ষমতা থাকে সে মনে করতেই পারে যে আমি এমন রাজ্যে আসন সংখ্যা বাড়াবো যেখানে আমার ক্ষমতায়নের ক্ষেত্রে সুবিধা হবে। সুতরাং সেই নিয়ে তর্ক বিতর্ক, রাজনৈতিক তর্ক বিতর্ক চলবে। এই যে ডিলিমিটেশন, এই যে আমাদের যে জনসংখ্যা, জনগণনা, দীর্ঘদিন পর্যন্ত আমাদের যে আসন সংখ্যা সেটা নির্দিষ্ট ছিল 543। এটা এখন বাড়াতে হবে। তার কারণ হচ্ছে যে জনগণনা অনুযায়ী আমাদের ভারতের জনসংখ্যা বেড়েছে, ফলে আসন সংখ্যা বাড়াতে হবে। দেখুন, এটা সিম্পল বিষয়। এটা বিষয় হচ্ছে যে ধরুন একটি স্কুলে সেখানকার যে স্টুডেন্ট সংখ্যা অনুযায়ী আসন সংখ্যা রয়েছে, টিচারের সংখ্যা রয়েছে। এবার কোনো ক্লাসে যদি স্টুডেন্ট বেড়ে যায় বা সার্বিকভাবে যদি একটা স্কুলের স্টুডেন্টের সংখ্যা বাড়ে, তখন ভাবতে হবে যে কোন কোন ক্লাসে স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, তাহলে সেখানে টিচার অ্যালটমেন্ট দিতে হবে। সুতরাং এইটাকে বলছে প্রোরাটা। যে এটা একটি ইটালিয়ান ফ্রেজ। এটা আমার খুব ভালো লেগেছে বলে আমি ভাবলাম এটা নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো। এটা একটা ফ্রেজ এবং এটার মানে হচ্ছে যে যেখানে প্রয়োজন, মানে যেখানে সমানুপাতিক হারে বা আনুপাতিক হারে ভাগাভাগি, যেখানে যেটা প্রয়োজন। ওই যে বারবার বলছি যে রাজ্যে জনসংখ্যা বেড়েছে সেখানে আসন সংখ্যা বাড়াতেই হবে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে তো প্রোরাটা একরকম নয়। মানে প্রোরাটার মানে যা, রাজনৈতিক ক্ষেত্রে প্রোরাটা একরকম নয়। ওই যে বারবার বলছি ক্ষমতায়ন, আমি কোথায় আমার আসন সংখ্যা বাড়ালে আমার ক্ষমতা বাড়বে, আমার তো সেদিকে নজর থাকবে। রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে তাহলে প্রোরাটার মানে কিন্তু পাল্টে যাচ্ছে আসলে প্রোরাটা। আচ্ছা, আর একটু যদি ইজি করে বলা যায়, ধরুন পার্ট টাইম আর ফুল টাইম যারা চাকরি করেন তাদের আলাদা আলাদা সুযোগ সুবিধা, কিন্তু সেই আলাদা আলাদা সুযোগ সুবিধাও তাদেরকে অ্যালট করতে হবে। ধরুন পার্ট টাইমের স্যালারি আলাদা, ফুল টাইমের স্যালারি আলাদা, পার্ট টাইমের কাজের সুযোগ আলাদা, ফুল টাইমের কাজের সুযোগ আলাদা। কিন্তু ফুল টাইম এবং পার্ট টাইমের নির্দিষ্ট যে স্যালারি এবং সুযোগ সুবিধা, সেটা তো তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী, কাজ অনুযায়ী তাদেরকে সেটা অ্যালট করতে হবে। এইটা প্রোরাটা হচ্ছে যে যেখানে যেটা দরকার সেখানে সেটা বাড়াতে হবে। ডিলিমিটেশন মানে হচ্ছে যে ভারতের জনগণনা অনুযায়ী জনসংখ্যা বেড়ে গেলে তার জন্য লোকসভার আসন সংখ্যা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, আলোচনা। এখন সার্বিকভাবে বাড়তে পারে বা স্টেট অনুযায়ী বাড়তে পারে। পপুলেশন কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু এই ডিলিমিটেশনের কথা বলা হচ্ছিল। আমি জানি যে ডিলিমিটেশন নিয়ে আপনারা জানেন, কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে প্রোরাটা শব্দটা। কিন্তু প্রোরাটা মানে জানতে গিয়ে আর রাজনৈতিক ক্ষেত্রে ডিলিমিটেশনের ক্ষেত্রে প্রোরাটার ব্যবহারটা আমার মনে হচ্ছে কোথাও একরকম নয়। আপনাদের কি মত? ভালো থাকবেন, আবার দেখা।